ছাত্র জনতার অভ্যুত্থানের পর ঢাকার সঙ্গে বৈদেশিক সম্পর্কে বেইজিং বেশ এগিয়ে। অন্যদিকে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অল্টারনেটিভসের বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি শীর্ষক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জনমত জরিপে দেখা যায়, উত্তরদাতার ৬১% চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হচ্ছে বলে মত দিয়েছেন। ঢাকা বেইজিংয়ের সম্পর্ককে ইতিবাচক মনে করছেন ৭৬% উত্তরদাতা, আর ঢাকা দিল্লির সম্পর্কের বিষয়ে ইতিবাচক ধারণা পোষণ করেন ১১%। ঢাকা বেইজিং সম্পর্কের ৫ দশক পূর্তি এবং জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রেক্ষাপটে গত অক্টোবর ও নভেম্বরে দেশের ৩২ জেলায় অনলাইন অফলাইনে জরিপটি চালানো হয়। তাদের মধ্যে ২,৬৮১ জন অফলাইনে এবং ২,৬৭৪ জন অনলাইনে জরিপে অংশ নেন। জরিপের ফল উপস্থাপন করেন সেন্টার ফর অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক কোন পথে এগোচ্ছে জানতে চাইলে জরিপে অংশ নেয়া ৬১% উত্তরদাতা মত দেন ইতিবাচক। ভালো অথবা মন্দ কোনোটাই নয় এমন মত দেন ২৬%। সামগ্রিকভাবে বাংলাদেশ চীন সম্পর্কের বিষয়ে ভালো মত দিয়েছেন ৪৪% উত্তরদাতা, আর দুই দেশের ভালো সম্পর্কের পক্ষে মত দিয়েছেন ৩৮%। দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খাত হিসেবে যথাক্রমে বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি এবং রাজনীতির পক্ষে মত দিয়েছেন যথাক্রমে প্রায় ৭৯, ৭৪ এবং ৪২% উত্তরদাতা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিশ্বের বিভিন্ন দেশ ও জোটের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে কিভাবে দেখে তা জানতে চাওয়া হয় উত্তরদাতাদের কাছে। এ বিষয়ে যথাক্রমে চীনের পক্ষে সর্বোচ্চ ৭৬% উত্তরদাতা ইতিবাচক মত দিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে ইয়াও ওয়েন বলেন, জরিপে অংশগ্রহণকারীর বেশিরভাগ উত্তরদাতা চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সমর্থন করেছেন, যা সম্পর্কের বিষয়ে ঐকমত্যের ব্যাপকতার প্রতিফলন। তিনি বলেন, বাংলাদেশ চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের উন্নয়নকে আরও এগিয়ে নেবার বিষয়ে নিজেদের আস্থার বিষয়ে ব্যাপক আশাবাদ দেখিয়েছেন উত্তরদাতারা। ইয়াও ওয়েন বলেন, ৭৫% উত্তরদাতা উচ্চশিক্ষার জন্য চীনে ব্যক্তিগতভাবে যেতে বা তাদের সন্তানদের পাঠাতে ইচ্ছুক। এই হার ২০২২ সালের চেয়ে ৫% বেশি। প্রায় ২৯% বাংলাদেশি চিকিৎসার জন্য চীনে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন, যা ২০২২ সালের চেয়েও ১৩% বেশি। চীনের রাষ্ট্রদূত বলেন, জরিপের ফল থেকে এই আভাস মিলেছে, চীনে ভ্রমণ, পড়াশোনা ও ব্যবসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলাদেশিরা। অনুষ্ঠানে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন ইয়াও ওয়েন। তিনি জানান, মিয়ানমারে রাজনৈতিক সংকট মেটাতে অস্ত্রবিরতি প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে চীন। চীনের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার মাধ্যমে বাংলাদেশের সব রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, আর এই যাত্রায় পরম বন্ধু হয়ে পাশে থেকে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন।